আমার একজন বন্ধু ছিল, দাদাভাইদের খুব ঘনিষ্ঠ, স্বপন চৌধুরী, চিরংবাড়ি, আমার আত্মীয় হয়, আমরা সমবয়সী। এবং ছাত্রলীগের যে প্রস্তাবটা আপনি এখানে উত্থাপন করেছেন, সম্ভবত সেই প্রস্তাবটা ছাত্রলীগের মিটিংয়ে স্বপন চৌধুরী উত্থাপন করেছিল। ঠিক আছে, এগুলো অনেক ছোট ছোট টুকরো টুকরো, এগুলো এক জায়গায় করলে হয়তো বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়ে যাবে। এখন আমি আসি, এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের তরুণ সমাজ যে অসাধারণ রক্ত দিয়েছে, 15 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় এক পর্যায়ে আমাদের তরুণরা আমাদের আকাঙ্ক্ষাটাকে সফলতা এনে দিয়েছে। তো এইরকম তো আমরা 52 সনের তরুণরা সামনের কাতারে থেকেছে, 54 যুক্তফ্রন্টও ছিল, 62 শিক্ষা আন্দোলনে এখানে আমার বড় ভাই আছেন মাহবুল্লাহ ভাই, তারা ছিল। আর 69-এর 6 দফার পর্যায়ে 11 দফা, অনেকে সেই 11 দফার সাথে সম্পৃক্ত ছিলেন। এই যে মহান গণ অভ্যুত্থান, সেই সময়ে ছাত্র যুবক তরুণরা যে অসাধারণ ভূমিকা পালন করেছিল, জনসাধারণ সম্পৃক্ত ছিল, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা, আপনারা জানেন, এরকম অগণিত। তো এই আন্দোলনও আপনাদের ভূমিকা জাতি চিরস্মরণীয় করে রাখবে। কিন্তু আগেকার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, ওরা কোনোদিন পাওয়ার শেয়ার করে নাই। ভাই করেছে? কোনোদিন বলেছে 69-এর এই যে মহানায়করা এখানে আছে যে আমাদেরকেও ক্ষমতার কিছু অংশীদার করতে হবে? ওগুলো তো আরো ভবিষ্যতে এগুলো আরো প্রকাশ হবে। যা শুরু হয়েছে ভাই, একটু থামেন আপনারা একটু থামেন। একটা জাতির ইতিহাসে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না। আপনারা কিভাবে বলেন আপনারা 71-কে মুছে দেবেন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, পুনর্লিখন করবেন, এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন, আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন, আপনাদের স্বপ্নটাকেই আপনারা নিজেরাই বিনষ্ট করছেন। এইসব ব্যাপারে ইউনূস সাহেব আপনি কি করতেছেন? এই যে সংস্কার, রাষ্ট্র সংস্কার 10টা কমিশন করে বসে আছেন, এখন আবার সময় বাড়াইতেছেন। আপনি কখন আলোচনা করবেন? এখন ছাত্রদের চাপে আপনি বললেন যে ডিক্লারেশন অফ কি দেবেন, একটা রিভলিউশন, সেটার জন্য নাকি আবার আলোচনায় বসবেন। আহারে আলোচনা! 5 মাসে কি আলোচনা করেছেন সংস্কার বিষয়ে? কোনো কথাবার্তা বলেছেন? কোথায় কোথায় আপনি সংস্কার করতে চান? তাদের কাজে তো শেষ হয়নি, আবার সময় বাড়াচ্ছেন। আবার এর মধ্যে আরেক আলোচনা নিয়ে আসছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে আবদার, সেই আবদারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন উনি। তো মহা বিপদ দেখি। আমি তো দেখি যে এত বড় একটা আন্দোলন, এত রক্ত, এরপরও এই সরকার নিজেদের কর্মকাণ্ডের কারণে হয়তো আমাদেরকে আবার এই স্বপ্নটাকেই উনি ভঙ্গুর করে